মাই নিউ ভিডিও। তো অনেকদিন পরে আমি শুটে চলে এসেছি। তো আজকে কোথায় এসেছি ভাই শুটে? আমরা আজকে আমরা সবাই পড়ার বাগান মানে পড়াশোনা করতে এসেছি এখানে অনেকদিন পরে। তো এতদিন অনেক ফাঁকি দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা পড়াশোনা করতে এসেছি। তো জায়গাটা হচ্ছে জাস্ট জঙ্গল আর জঙ্গল, এখানে দেখি বলে কাশফুল ফুটে থাকে, তো কিছু দেখতে পাচ্ছি না। কাশের বদলে গরু দেখতে পাচ্ছি, কাশের বদলে তোরই বন্ধু। গরুগুলোকে দেখিয়ে দে তোর বউগুলোকে। আমার বউ? আমার বউ নেই ভাই, ও সব ওই ঝামেলার মধ্যে নেই ভাই আমি আর। তো এখন আমরা আপাতত 3 জন রয়েছি, 2 জন ফটোগ্রাফার রয়েছে, 1 জন মডেল রয়েছে। তো এখন আরও আসবে, আরও 3 জন মেবি 3 জন আসতে পারে, তারা এখানেই থাকে। তো চলো ওরা এখন আসুক, আপাতত এর শ্যুট করা যাক, এর কয়েকটা সিঙ্গেল পোর্ট্রেট বার করা যাক। নিয়াপ করতো। তো এই হচ্ছে সেই মেয়ে যে কিনা দুর্গাপুজোর সময় 2022 না 23 ছিল, না সরি 20 না এই রিসেন্টলি হয়েছে ঘটনা। আগে 22 হয়েছিল, 22 আমার ব্রেকআপ হয়েছিল, তখনই তোদেরকে ভোরবেলা ডেকেছিলাম। তো সেই সময় একটা কুকুর ওকে দেখে উত্তেজিত হয়ে গেছিল, উত্তেজিত মানুষ না কুকুরও বুঝতে পারছিল না, তাও কুকুরের হিসে ছাড়বে না। চুপই কর। না চুপ করবো না, এগুলো সবই দেবো আমি। আমাদের এখন হাফ টাইমটা শেষ হলো, এই 2 জন মডেল আসার কথা ছিল, তারা এসে গেছে আজকে। তো আচ্ছা আমাদের হাফ টাইমটা শেষ হয়ে গেল। তো এবার আমরা হাফ শেষ। আচ্ছা কেটে নিবি, ঠিক আছে? আমি ব্লগ কখনো করি না। আমাদের এখন রং খেলার আগের পার্টটা শেষ হলো, আর যে 2 জন মডেল আসার কথা ছিল তারা চলে এসছে। একটু হাই করে দাও দুজনে। কোথায় গেলে তুমি? লজ্জা পেতে নেই। এবার আমরা বাঁশবাগানের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে এবার আমাদের অবভিয়াসলি শুটেরই। তো যাই হোক আমরা যাচ্ছি, তোরা নিয়ে যাচ্ছিস। তো আমরা এখন বাঁশবাগান ওখানে যাচ্ছি, এবারে রং নিয়ে বাকি শ্যুটটা কমপ্লিট করে নেবো। সোয়াগ মারিস কেন সবসময়? বাহ খুব সুন্দর গলা। চলো এবার বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। জায়গা ঘুরে কোনো লোকেশন পাইনি, তো এখন আপাতত এরকম একটা লোকেশনে এসেছি। তো জানি লোকেশনটা ভালো আবার খারাপও। আমরা এখন পাত্তা হারিয়ে বেপাত্তাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন? জায়গা পাচ্ছি না বলে? হ্যাঁ। কবে যে পাবো কে জানে, ওরাও ঘুরে বেড়াচ্ছে। একে তো এই কুকুরটা ছাড়ছেই না সে তখন থেকে, কখন কুলের মতন কুলের মতন যখন দেবে না, 7টা ইঞ্জেকশন খেতেই হবে। এই জায়গাটা হচ্ছে এরকম। এই ব্যক্তিটা আমি রিলস করছিলাম, ও সহ্য হলো না দেখা, চলে এলো আমাকে ব্লক করানোর জন্য। আর কি বলি, বাহ গাইজ এই যে আমাদের টিকটক ফ্যান, টিকটক লাভার, টিকটক করছিল এতক্ষণ, টিকটক হয়ে গেছে আমি দেখছিলাম। আর এই সুভাশিস দেখো মুখটা দেখো কিরকম করে আছে, আমার কাছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু পুরো মাছটা খেয়ে কাঁটাটাও চিবিয়ে খেয়ে নেবে এরকম একজন ব্যক্তি। আয় ঢুক কি দাবি ভাই? কোথায় ঢুকবি? বেশি গভীরে যাবো না, তাহলে প্রবলেম আছে। না তুমি নাম নিয়ে ডিসকাশন করছিলে, বলো আরেকবার। বলো অসুবিধা নেই, বলো।
প্রচুর সাজেস্ট করছে, এত মনে হয় কোনো মেয়েরাও সাজেস্ট করে না। কি সাজেস্ট করে না? সত্যি ভাই, আমি মেয়ে হয়ে এত পোজ জানি না। একটা কথা বলবো, এই একটা বাবা ঠিক আছে, উল্টে যাবে। আর একটা ভালো পোজ দেখাবো, আর একটা ভালো পোজ দেখাবো। দেখো, এটা এটা ভালো। আচ্ছা আচ্ছা, এটা থাকুক, দেখাতে হবে কি রকম। দেখা এবার দেখা, কি হাসছিস কি, এবার দেখা। আরে কিছু করবো না, যাও যাও, প্রমিস না। কি করেছিস সোজা করে? আমি এটা কোথায় দেবো? ইউটিউবে দেবো তো। সেটা তুমি বলবে না আমাকে? ইউটিউবে দেবো ব্লগ। ঠিক আছে, ছোট করে ঘুরিয়ে নিবি। হ্যাঁ, ঘুরিয়ে দেবো। এই ব্লগ হচ্ছে কি? যে যার মতন হোলি শুটের পরে আমার কাছে সুভাষিসের ক্যামেরা, আমার কাছে ভাই ব্যাগে ঢুকিয়ে দে ভাই, ফাঙ্গাস ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। রং নি না, রং নি না, ধর এনে ছুটছি। তেরিগা কি কি করিস, কি পারিস ভাই জীবনে, কি পারিস? না ভাই যাওয়া যাবে না। তো এখন এখানে পাকড়াম পাকড়াই চলছে। আমার আয়না আমি ব্যাগে নিয়ে নে। কতটা পারিস? এ ভাই, কতটা? আমি এখানে মা আপনি ওরা কিছু করবে না, আমি দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। রং দিন, রং দিন, ব্যাগে পড়ে যাবে। যে আমাদের শুট ফুট কমপ্লিট। এখন আমাদের এই ফটোগ্রাফারের অবস্থা ভাই, তোর মুখে ঢুকিয়ে দিয়েছে তো ভাই, মুখ দিয়ে আবির বেরোচ্ছে। আমি এখান থেকে একটু বেগুনি কালারটা নেব, যেটা মন চায়। জিজ্ঞাসা করতে হবে ভাই ওই বলছে আয়, ব্যাপার হয়, আসবি? এবার আয়। ঠিক আছে, এবার খেল 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 খেল, দেখে এই রং খেল। বলছি যাই, আমি আমি তো না জানি ভাই। অল্প করে মাখাবো। না ভাই, দেখ আমার হাতে এইটুকুনি আছে। না ভাই, কেন ভাই এত জন মিলে, মাখালি এত জন মিলে কেন? আমাকে বিশ্বাস করিস না? না ভাই, কি বাবা, তাড়াতাড়ি কর। ভাই অল্প করে, অল্প করে। আমাকে দে লাস্টে, আমি বাদ পড়ে গেছি রে। আচ্ছা ভাবি গেছি। এনে ভালো আছিস ভাই? ইয়ো ইয়ো, একটু আগে পুরো পরিষ্কার ছিলাম, কি অবস্থা করে দিল। কি কালার এটা, কি কালার? সব নীল নীল দেখছে কেন ভাই? কেমন লাগছে ভাই? কি ভাই, হেডফোন হেডফোন, এ ভাই বন্ধ কর ভাই, হেডফোনে পড়ে গেছে ভাই। ও ভাই, কানে দিলে কানে রং ঢুকে যাবে। আরে না, হেডফোন হেডফোন হেডফোনটা কানে দিলে ঢুকে যাবে। কোনটা? এই এবার চলো, আমার লাল রুমালটা দিয়ে বসো না। এই যে পিকু দে তো রুমাল। গাইস, এখন জঙ্গল থেকে আমরা বাড়ি যাচ্ছি। এই তো কাদা ভাই, কচকচ করে আওয়াজ হচ্ছে, কচকচ করেই তো হয় ভাই আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদা আরেকটা সময় ওই যে তুই যখন বললি বাস বাগানে, হ্যাঁ, দাদা যেভাবে বলছিল অটোর এটা, আমি তো ভাবছিলাম এই না নামিয়ে দেয় টোটো থেকে। তো চলো এখন হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার রাস্তা হাঁটবো। কচকচ করে অন্য সময়।
শুট ভাই কমপ্লিট। হ্যাঁ ভাই, ফাইনালি ইছাপুর নেমে পড়েছি। এখন যাচ্ছি বাড়িতে। আমাকে কেলিয়েছে যেন মনে হচ্ছে সবাই মিলে, ওরকমই মনে হচ্ছে ভাই। ট্রেনিতে চুলদারি কিছু কাটেনি, ধরে পেরিয়েছে। যা দেখ, যা দেখ অটোতে বেরিয়ে যাবে কিনা। অটো না, ফটো করবো। আচ্ছা চলো, চলো টাটা, বাড়ি গিয়ে আমি ব্লগটা এন্ড করবো। হ্যাপি হোলি। একদম।